আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের রাষ্ট্র চলাকালীন, ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর যখন রাষ্ট্র প্রেসিডেন্ট, এমন সময় একজন মহিলা মানুষ, তার স্বামী চলে গেলেন এই পৃথিবীর ময়দানে। সন্তানাদি বলতে তেমন আর কেউ নাই। তাকে কে ভালোবাসবে, কে গিয়ে তার সেবা শুদ্ধ করবে, কে তার খাবার জোগাইয়া দিবে, কে তার এই অবস্থানগুলো দেখবে? বাবাজি, মদিনার মধ্যেই মহিলাটার অবস্থান বসবাস করলেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর দ্বীনের উপরে অটল থাকলেন। এমন একজন মহিলা মদিনার মধ্যে, গরিব মানুষ বাবাজি, একদম গরিব মানুষ, এরপরে বৃদ্ধ মানুষ। মহিলাটা যখন এই বাড়ির মধ্যে এই জায়গায় বসবাস করতে গেলেন, বসবাস করতে যাইয়া কে পানি দিবে মক্সের মধ্যে, কে দিবে চামড়ার ব্যাগের মধ্যে পানি, কে দিবে খাবার, কে দিবে তার এই পরিশ্রমের এই কাজগুলো, যে খাবারগুলো খেয়ে সে বেঁচে থাকবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন মদিনার মধ্যে একটা মহিলা আছে, সে আল্লাহওয়ালা মহিলা, সে দিনের উপরে অটল আছে, পর্দামুশী থাকেন, পর্দা করেন, খাস পর্দায় সে চলেন, বাহিরে বের হয় না। এমন একজন মহিলার যখন তত্ত্ব পাইলেন, ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবরটা যখন তার কাছে চলে গেলেন, বাবাজি, সোনার যুবক বাইরে, আজকে আমরা ধনাঢ্য ব্যক্তিদের কাছে গিয়া আমরা ঘষা মাজা করি, আমরা তার কাছে ভালো হবার জন্য অনেক রকমের কাকুতি মিনতি করি। কিন্তু ভাইরে, যদি জান্নাত পেতে চাও তাহলে দারিদ্রদেরকে ভালোবাসো। ভালোবাসলে কি হবে আমি তোমাদেরকে বলছি রে ভাই। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কথাগুলো যখন শুনলেন, বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাটার বাড়িতে পানি দেবার জন্য নিয়ত করলেন। ওই চামড়ার ব্যাগের মধ্যে আমি পিঠে করে করে পানি নিয়ে গিয়ে ওই চামড়ার ব্যাগের মধ্যে রেখে আসব। এই পানিগুলো দিয়ে সেই মহিলাটা হয়তো গোসল করবে, তার প্রয়োজনীয় কাজ শেষ করবে, তার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে গেছি। একবার নয়, দুইবার নয়, তিনবার ব্যর্থ হয়ে গেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্সের মধ্যে পানি দেওয়ার জন্য নিয়ত করলেন। সময়টা ছিল সেদিন রাত্রি 9টার সময় পানিটা ব্যাগের মধ্যে ভরে পিঠে করে যখন বহন করে নিয়ে রওনা হলেন, যাইয়া দেখে যেই মক্সের মধ্যে, যেই চামড়ার ব্যাগের মধ্যে পানি রাখবে, ও বন্ধু, এই পানি এই বাক্সের মধ্যে, এই চামড়ার ব্যাগটা একদম পরিপূর্ণ। মাত্র কিছুক্ষণ আগে ওই ব্যাগের মধ্যে পরিপূর্ণভাবে পানিকে যেন দিয়ে চলে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না না না, আমি পারলাম না। আমি মনে করেছিলাম এই পানি বহন করে যদি আমি মহিলাটারে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে দেয়, তাহলে এই একটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে হয়তো আমি ক্ষমা চাইবো। কিন্তু পারলাম না, কে যেন আমার আগে পানি দিয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন না, 1 ঘন্টা আগে নিয়ত করলেন, তাহলে আগামীকাল 1 ঘন্টা আগে এসে পানি দিয়ে যাব। ও বন্ধু, এ পাগলার যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পানিটা ব্যাগের মধ্যে নিয়ে আবার দ্বিতীয় দিন যখন রওনা হলেন, ও বন্ধুরা রে, পানি দিতে যাইয়া লক্ষ্য করে দেখে কিছুক্ষণ আগে কে যেন পানি দিয়ে চলে গেল। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায় একটা ডাক দেয়, মালিক, আমি কি আমার গুনাহ মাফ করতে পারবো না? আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পারলাম না, কে যেন আমার আগে পানি দিয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সরে আসলেন, মনটা একদম খারাপ করে বাড়িতে চলে আসলেন, হুজরাখানায় আসলেন। পরের দিন নিয়ত করলেন, আজকে আমি আরেকটু আগে যাব, 7টার দিকে যাব। 1টা করে ঘন্টা যখন আগাইতে শুরু করলেন, ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী
দিকে পিঠের মধ্যে পানি নিয়া একদম বহন করে যখন ওই বাড়িতে ওই হুজরাখানা খেজুর পাতার ঘেরা এমন একটা জায়গায় জায়গা দেখে যে মাছটা কিছুক্ষণ আগে কে যেন ভরিয়ে দিয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, কে এই কাজটা করে, আমি তাকে পানি দিতে পারছি না। আমি কত নিয়ত করে করে 3 দিন ফেরত আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বিষয়টা একটু দেখা দরকার, কে এই পানিগুলো দিচ্ছে, কে এই আমাকে ইবাদত থেকে, আল্লাহর এই রহম থেকে আমাকে বঞ্চিত করছে, এই লোকটাকে দেখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে ওই বুড়ির বাড়িতে বা ওই মহিলাটার বাড়িতে আসা হয়, সেই রাস্তার একটা জায়গায় আড়ালে উৎপতে বসে আছেন, একদম পালিয়ে নিজেকে আত্মগোপন করে বসে আছেন। চোখ দুইটা বের করে কে এই কাজটা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন কে যেন চাদর মুড়ি দিয়ে একদম চাদরের ভিতরে পানির একটা মগ নিয়ে, আমি যে পানিগুলো দিতে যাই তার চাইতে কিছুক্ষণ আগে এই মানুষটা আসছে। আমি কায়দা করে অনেক আগে এসে বসেছি, সন্ধ্যার পরে পরে লক্ষ্য করে দেখি এই মানুষটা চাদর মুড়ি দিয়ে চেহারাটাকে একদম ঢাকিয়া আস্তে আস্তে করে ওই পানির মগসে পানি দিয়ে আস্তে করে যখন রওনা হলেন। ও দুনিয়ার মানুষ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পিছন দিয়ে গিয়ে আমজা মেরে ধরলাম, বুকটার মধ্যে চেপে ধরলাম, চেপে ধরে দেখি লোকটার শরীর দিয়ে জান্নাতি ঘ্রাণ বের হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে, ভাইজান তোমার চেহারাটা দেখাও, কে তুমি, তুমি এই আমলটা করো আর তোমার শরীর দিয়ে জান্নাতি ঘ্রাণ কেন? ডাকদা বলে, কে আপনি? বলে, আমি ওমর। ওমর রে, আমি আর কেউ নয়, আমি রাষ্ট্র প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ঈমান যতই বলো, ঈমান কি অতই সোজা, সত্যকারের ইমানদার কখনো কি বহেরে শয়তানি বোঝা। ঈমান ঈমান যতই বলো, ঈমান কি অতই সোজা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের জলসার সম্মানিত প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ শামসুল হক সরকার সাহেব, পাগলার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, উল্লাপাড়া থানার পক্ষ থেকে, আমাদের আলেম ওলামার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে তাদের কি বসান, তাদেরকেই বসান। আল্লাহ যাদের উপরে খাস রহমত দান করেন, সুবহানাল্লাহ বলেন। সোনার ভাইরা, হযরত আবু বকর ছিলেন কি রাষ্ট্র প্রেসিডেন্ট? কে ছিলেন? রাষ্ট্র প্রেসিডেন্ট। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র প্রেসিডেন্ট হবার পর, সম্মানিত এলাকাবাসী, পাগলা দক্ষিণ পাড়া সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাদো দালান ঘর রে মোনামার, কেন বাদো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত, এটা কোন থানা? উল্লাপাড়া থানার আওতাধীন পাগলা দক্ষিণ পাড়া সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী কোরআন মাহফিল সম্মানিত সারেতাজ মাথান মুকুট সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন, তারা সভাপতি পাগলা দক্ষিণ পাড়া জামি মসজিদ, প্রধান অতিথি
জনাব মোহাম্মদ শামসুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, ভিক্টোরিয়া গ্লাস হাউস, ঢাকা। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা। আজকের যিনি দ্বিতীয় মেহমান, তিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী রেজাউল করিম কাউসারীর পরে যিনি আমাদের সিরাজগঞ্জকে পরিচিত করে দিয়েছেন, তিনি আমাদের সম্মানিত সারে তাজ মাথার মুকুট হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজ, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা শাহনেওয়াজ পেশ ইমাম অত্র মসজিদ। উপস্থিত আছেন একাধিক আমার কলিজার টুকরা আপনজন। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সেরা খলাকাল ইনসান মানুষরূপী সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সোহাগ করে শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র দিন, পুত পবিত্র মাস, পুত পবিত্র জায়গায় বসে দুটি কথা শ্রবণ করে এবং বলার তৌফিক ইনায়েত দান করলেন। সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আল্লাহর দেওয়া জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর প্রতি দরুদ পড়তে হবে। এই জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুঝে আসে না, কিতাবের মধ্যে আসছে একজন নবী রাসূলের নেকি যদি এক জায়গায় করা হয়, তামাম বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন ও মুসলমান সবগুলো নবী রাসূলের উম্মত উম্মতিনীদের নেকি যদি এক জায়গায় করা হয়, তবু একজন নবী রাসূলের নেকির সমতুল্য হতে পারবে না। তারপরেও কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন? পাগলাবাসী যে যেখান থেকে এসেছেন স্বজনেরা সকলেই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব। এই কারণেই বলেছিলেন, কাল কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ একটা রূপ ধারণ করবে যার নাম কাহার। কাহার শব্দের অর্থ ভয়ঙ্কর। ভয়ঙ্কর রূপটা যখন ধারণ করবেন, এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী ইয়া নাফসি ইয়া নাফসি যার যার চিন্তা সেই করবেন। এমন কঠিন মুহূর্তে আমার আপনার নবী, দরদের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পাগলপাড়া, ওয়ার্ল্ড টুগেদার অল বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়ে বলবেন, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিনীকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপ ভাইরা, সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তো জীবন দিতে রাজি আছি, রক্ত দিব না। শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ বলেন তো জীবন যদি না থাকে রক্তের মূল্য আছে? আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি এই গ্রামের সবচেয়ে রিচম্যান, সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আপনার যদি ঈমান না থাকে, আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, আপনার এই ধনাঢ্য বিন্দু পরিমাণ দাম নেই, দাম নেই। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, সবচেয়ে পুরম্যান, সবচেয়ে গরিব মানুষ, এই মানুষটা সারাদিন ভরা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু যখন মসজিদের মধ্যে আজান হয়, আজান শুনে সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে আল্লাহকে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা। যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার বাপ ভাইরা, ধনাঢ্য ব্যক্তির সেই জায়গায় পরিচয় হবে না, গরিব মানুষের সেই জায়গায় পরিচয় হবে না যখনই কবরের মধ্যে রেখে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়ার পড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহর প্রতি যদি আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, পাগলার জমিনের মানুষ বলে আপনাকে গণ্য করা হবে না, আপনাকে ধনাঢ্য বলে গণ্য করা হবে না, ব্যাংক চালক হিসেবে গণ্য করা হবে না। একটা বিষয় দেখা হবে সেদিন, আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যান আর কবর
কবরের মধ্যে রেখে আলেম ওলামা যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি যেই জঙ্গলেও যদি আপনার কবর হয়, ওখান থেকে আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী দুইটা হাত প্রসারিত করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। বলেন তো সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? আবারও বলেন খুশি না বেজার? সোনার বাপ ভাইরা খুব খুশি, কিন্তু আমরা যদি নবীজির প্রতি মহাব্বত, ভালোবাসা এটা যদি অন্তরের মধ্যে সেট না করি, বলে ভালো লাভ আছে? নবীরে পেয়ার করি, নবীরে আই লাভ ইউ, খুব খুব নবীরে পেয়ার করি, নবীরে ভালোবাসি, সারা জীবন ভরা নবী নবী বললেন। বলেন তো সেই নবীজির দল, সেই নবীজির দিনের উপরে আমাদের অটল থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সোনার ভাইরা আমি আবারও বলছি, পাগলাবাসী যে যেখানে আছেন, নবীজির প্রেমে বসেন। যে নবীর সুপারিশ না করলে আমাদের কেউ জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না, সেই নবীর প্রেমে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি অন্তর থেকে, আমাদের জমিন থেকে, আমাদের এই পাগলার জমিন থেকে আমরা সকলেই উচ্চ বাক্যে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়ে মদিনাতুল রওজাতুল আতওয়ারার দিকে লক্ষ্য করে নবীজির প্রতি দরুদ পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাপ ভাইরা, আমরা শুনতে আসছি কোরআন, শুনতে আসছি কোরআন, শুনতে আসছি হাদিস। হাদিস এবং কোরআন থেকে অল্প সময় একটু কথা বলবো ইনশাআল্লাহ। সুযোগ কম হবে, যেহেতু আমার পরে বিগ বিগ দুইজন বক্তা আছেন, তাদের কথা শুনবেন। আমি একটু শুধু চালু করে দিচ্ছি, এরপরে আপনাদের সম্মানিত মেহমানগুলো এসে কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন ধৈর্যের সাথে বসে পড়েন। কোরআন আল্লাহ তাআলা সুদীর্ঘ 23টা বছর নাজিল করলেন, স্থান কাল পাত্রভেদ অবস্থান বুঝে। মক্কি এবং মদিনা, এই মক্কি এবং মদিনার মধ্যে যখন কোরআনটা নাজিল করলেন, এই কোরআনের ইতিহাস পড়তে গেলে, বলতে গেলে শেষ করা যাবে না। সোনার ভাইয়েরা, কোরআনের ইতিহাস বলার আগে আমি আপনাদের দুইটা মেসেজ বলতেছি, সুযোগ হলে বলবো, না হলে মাফ করে দিবেন। এক নম্বরে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি নিজের আপন একদম জায়েজ, যেটা আপনার আহলিয়া, এই আহলিয়ার শরীরের মধ্যে রাত্রি ঘুমাতে যাইয়া এমন একটা জায়গায় হাত রেখে ঘুমাইলে, আল্লাহ রাসূল বলেছেন সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, স্বামী স্ত্রীর আমলের মধ্যে আল্লাহ তাআলা সেইটা আল্লাহর ফেরেশতারা লিখতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর দাম আছে না নাই? জি, স্ত্রীর কাছে নিয়ে ঘুমাইবেন। স্ত্রী তো কাছে থাকার জিনিস, কিন্তু আমাদের বিভিন্ন ওয়ে, বিভিন্ন সিস্টেমে একটু দূরে রাখার চেষ্টা করি। খুব মজার একটা বিষয়, রাসূল বলেছেন স্ত্রী স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু স্ত্রীর স্বামী পাশাপাশি শুইলে অনেক স্ত্রীর পাতলা পায়খানা হয়ে যায়। ঘটনাটা কি জানেন? সেটা হলো অনেক স্ত্রীরা দেখবেন ওনারা সবকিছু ভালোবাসে, কিন্তু বিড়ি খাওয়া ভালোবাসেন। আপনি খুব ভালোবাসেন, কাছে গিয়ে যখন মুখটা লাগাইছেন, বিড়ির দুর্গন্ধ কি ওনারা সহ্য করতে পারে না। কিন্তু দেখবেন ওনাদের পেট খারাপ হয়ে গেছে, মনটা নষ্ট হয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয়, কিছু কিছু মানুষ যখন বিড়ি খায়, মনে হয় আল্লাহকে বিড়ির জন্যই পৃথিবীতে তৈরি করেছে। আরে বিপদে পড়লে আল্লাহর কাছে যাবে, ও মানুষরে বন্ধুরে বলে, বন্ধু একটা বিড়ি দাও তো, কি হয়েছে? কই বিপদে পড়ছে। তার মানে ওরে বিড়ির জন্যই তৈরি করেছে। আমাদের পল্লী অঞ্চলে, এটা তো পল্লী অঞ্চলের মতনই, পল্লী অঞ্চলের মানুষ বিড়ি খায়। আপনি ঢাকার দিকে যান, ওটা আবার ফিল্টার করা জিনিস খায়, ফিল্টার করা যেটা ওইটা খায়। এর চাইতে একটু অন্য উন্নত লেভেলের জায়গা যান, সেখানে দেখবেন যে ঢালা খায়। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাপ ভাইরা, আপনাকে ঢালার জন্য পৃথিবীতে পাঠায় নাই, ওই ফিল্টার করা খাবার জন্য পাঠায় নাই, আপনাকে পাঠাইছে ইবাদতের জন্য। আপনি কত দামি, কত দামি। আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবীজি খুব সুন্দর করে, চমৎকার করে বলে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা পাহাড়ে উঠে খুব সুন্দর করে, উঠতে গিয়ে মনটা ভালো ছিলেন, কিন্তু যখন পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে নবীজি একদম মনটা খারাপ করে দিলেন। এতই খারাপ করলেন, যখনই পশ্চিম দিকে তাকাইছেন, পশ্চিম দিক থেকে এমন একটা ধোঁয়া এসে, এমন একটা বাতাস এসে লেগেছে, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা এবং হযরতে বিলাল, এই দুজন সাহাবী আমার রাসূলকে সবচাইতে বেশি তাকিয়ে তাকিয়ে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলো সাহাবী ভালোবাসতেন, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা সাহাবী আমার নবীজিকে শুধু ভালোবাসতেন না, নবীজিকে এক পলক না দেখলে ওনাদের অন্তরের মধ্যে খারাপ লাগতেন। কি মহব্বত, কি ভালোবাসা, কি নিয়ম তারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সোনার বাপ ভাইরা, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী
হযরতে আবু হুরায়রা আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সফর সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখেন নবীজি যখন পশ্চিম দিকে তাকালেন মনটা খারাপ হয়ে গেল। ইন্ডিমিন টাইমে সেখান থেকে মুখটা ঘুরাইয়া বুকটা একদম পূর্ব দিকে করে দিলেন। যখনই পূর্ব করে দিকে দিয়েই নবীজি বলতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ইয়া আল্লাহর বান্দারা, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে দেখে মুখের মধ্যে হাসি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখে মুখের মধ্যে হাসি। নবীজির মুখে হাসি দেখলে সাহাবীরাও হাসতেন, নবীজির মুখে কান্না দেখলে, নবীজির চোখে কান্না দেখলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয় গোটা সাহাবীরা নবীজির জন্য কাঁদতেন। নবীজি যদি একদিন না খেয়ে থাকতেন সাহাবীরা পর্যন্ত খাইতেন না। এর নাম অনুকরণ, অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, রাসূলকে অনুকরণ, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সেই নবীজির ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? সোনার বাপ ভাইরা, আল্লাহর নবী তাকে দেখেন আবু হুরায়রার মুখের মধ্যে হাসি, আবার আবু হুরায়রা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। এমন সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন নবীজি আবার পশ্চিম দিকে মুখ করেছেন। তখনই নবীজির মুখটা বেজার হয়ে গেলেন, নবীজি আহ আহ শব্দটা উচ্চারণ করলেন। এবার নবীজি তাকে দেখেন যে বিলালের মুখের মধ্যে হাসি বন্ধ হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাসি বন্ধ হয়ে গেল। এখান থেকে নবীজি আস্তে করে আবার পূর্ব দিকে তাকালেন। তিনবার এই দৃশ্য করেছেন। কিতাবের লেখক লেখেন নবীজি দেখুন তিনবার এই কাজটা করলেন। শেষবারের মতো হযরতে আবু হুরায়রা এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জানতে চাই আপনি যখন পশ্চিম দিকে তাকান তখন আহ শব্দটা বলেন, আর যখন পূব দিকে তাকান তখন আপনি এই বুকের মধ্যে আলিঙ্গন করে বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে আমার নবীজি ডাক দিয়ে বললেন ও বিলাল, ও আবু হুরায়রা, আমি যখন পশ্চিম দিকে বসেছিলাম তখন ওই পশ্চিমার কিছু কালচার, পশ্চিমার ওই পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের ওই ধনাত্ম, ওই লাল চামড়াদের বাতাসগুলো এসে যখন আমার বুকে লাগতেছিল তখন বড়ই খারাপ লাগতেছিল। কারণ তারা নবীর বিরোধিতা করবে, তারা কোরআনের বিরোধিতা করবে, তারা ইসলামের বিরোধিতা করবে, তারা ইসলামিক মানুষের উপরে টর্চিং করবে, ইসলামের মানুষের উপরে তারা মারধর করবে, ইসলামের উপরে তারা নির্যাতন নিষ্পীড়িত করবে। এই ভয়ঙ্কর বাতাস যখন এসে আমার লাগতেছিল তখন আমার খারাপ লাগতেছিল। ও আবু হুরায়রা, ও বিলাল, আমি যখন পূর্ব দিকে তাকাইলাম, ও বিলাল, আমার কাছে এমন একটা বাতাস এসে লাগলো, এটা সাধারণ বাতাস নয়। সোনার বাপ ভাইরা, ঠিক আমাদের এই বিষয়টা যখন নবীজি বললেন, নবীজি ডাকতে বললেন ও আবু হুরায়রা, যখনই ওই বাতাসটা যখন পূর্ব বাতাস যখন এসে আমার শরীরের মধ্যে লাগলো, এই লাগাটা এমন একটা লাগা, সেটা হলো আবু হুরায়রা একদিন এই পূর্ব বঙ্গনে, পূর্ব এলাকায়, পূর্ব দেশে এক সময় কোরআনের কথা হবে, কোরআনের বাতি জ্বলবে, সেখানে কোরআনের আলোচনা হবে, সেখান থেকে হাজার হাজার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আজ থেকে 1400 বছর নবীজি বলে দিলেন, 1400 বছর পূর্বে বলে দিয়ে গেলেন, এই পাগলার জমিনে কোরআনের কথা হবে, এখানে রহমতের বৃষ্টি ঝরবে। এই বাতাসও গিয়ে নবীজির বুকে লেগেছে। নবীজি সেদিন দোয়া করেছে, আল্লাহ পূর্ব অঞ্চলের মানুষগুলোকে আমি দোয়া করলাম, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই পূর্ব বাংলার মানুষের উপরে নির্যাতিত, নিষ্পীড়িত আজকে 90% মুসলমানের দেশে বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, কোরআনের কথা বলতে পারে নাই। আজকে পাগলার জমিনে যুবকেরা খুব কষ্ট করে আজকে কোরআনের আয়োজন করেছে। এর পূর্বে বারবার যখন করেছে সেটা বাতিল করে দিয়েছে, সাহস পায় নাই। কেন সাহস পায় নাই? 90% মুসলমানের দেশে কথা বলবে, কেন বলতে পারলো না?
এটা মনে করি একদল আমাদের মুনাফিক মানুষের জন্যই পরিণত হয়েছে। আজকে মুনাফিকরা কোথায়? আল্লাহ তোমাদেরকে কোথায় রেখেছে? আজকে তোমরা মুসলমানের পরিচয় দিয়ে ইসলামকে ধ্বংস করেছো, মুসলমানদের পরিচয় দিয়ে তোমরা কোরআনের মাহফিল হতে দাও নাই। আল্লাহ সহ্য করতে পারে নাই। এক শট করে, এক কিট করে আল্লাহ তাআলা এই জমিন থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, কোশ্চেন কালেও পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে তারে মেরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাখার মুখে কাদা ভরে দিয়েছে। আল কোরআনের সৈনিকেরা হয়ে যা সাবধান, মুসলমানের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে খাবি জুতোর বাড়ি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলি বাংলার জমিনের স্বৈরচারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাই তো বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? সোনার ভাইরা, ভয় নাই, সঞ্চয় নাই, আমরা নির্দ্বিধায় এখন কথা বলার একটা সুযোগ হয়েছে। আজকের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, তার মুখ থেকে আলোচনা শুনেন। দ্বিতীয় মেহমান যিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, তার মুখ থেকে কথাগুলো শুনেন। তারা কি সুললিত কণ্ঠে, কি মিষ্টি সুরে কোরআন থেকে কথা বলবে, যেগুলো শুনলে আমাদের কত জ্ঞান অর্জন হবে। এখান থেকে যদি আমরা আমলিয়াত কিছু শিখি, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছে দিবে। জোরে করেন না আলহামদুলিল্লাহ। সোনার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআম 163 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বললেন, উল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। সোনার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহ প্রতিপালকের জন্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা, কুল ইন্নাস সালাতি, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আবার আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হায়াতের মালিক কে? কথা বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তখন যখন আমাদের মসজিদের মধ্যে আজান হয়, তখন আমরা কোথায় থাকি? মসজিদে আজান হবার পর কোন মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় না, তার জন্য বড় কঠিন একটা অবস্থান হবে। সেটা হলো, রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা কুফর এবং কাফেরের কাছাকাছি নিয়ে যাবে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি কত বড় দামি, আপনি প্রমাণ করেন। আপনি ফরজ নামাজ মাগরিবের সাথে পড়েছেন, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে আপনি লক্ষ্য করে দেখলেন ওই কাতারে আপনার সন্তান নেই। আপনার প্রথম নাম্বার টার্গেট নিতে হবে, আপনি প্রথম নাম্বার টার্গেট নিতে হবে, আমার সন্তান কোথায়। সন্ন্যত বাদ রাখেন, সন্তানের খবর নেন। অথচ দেখেন আপনার সন্তান 10টা 11টা বাড়িতে নেই, এরপরও আমাদের খবর নেই। আর আমাদের নাকি সেই সন্তানগুলো ভালো সন্তান, কোশ্চেন কালেও হতে পারে না। আর কোশ্চেন কালেও এই সন্তান যে আমরা কবরে ভালো নাজাতের আশা করতে পারি না, কারণ ভালো সন্তান নামাজ ছাড়া কখনো কিছু বোঝে না। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খুব সুন্দর একটা পরিবেশ দিলেন, এই পরিবেশ তৈরি করতে গিয়ে নবীজির সাহাবীরা পর্যন্ত এতই কষ্ট করেছেন, যাদের আমলের দিকে একটু তাকালে আজকে দেখেন, আমরা যদি একটু আপনার দেশের ভালো পর্যায়ে থাকি, নামাজের প্রয়োজন হয় না। এটা আবার লাইটিং করা হয়, এটা আবার দেখা যায় হাইলাইট করা হয়। অমুক ব্যক্তি নামাজের জন্য যায় নামাজ খোঁজে, এরকম কথাও কিন্তু বক্তব্যের মধ্যে চলে এসেছে। যায় নামাজ খোঁজে আমাদের নেত্রী, নামাজ পড়বে, যায় নামাজ কেন খুঁজবে? যায় নামাজ খুঁজবে কেন? যায় নামাজ যারা খোঁজে তারা মাঝে মাঝে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, যায় নামাজ খুঁজে কখনো নামাজ আদায় করা যায় না। নামাজ পড়তে হলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় তিনি খুব সুন্দর করে পরিপাটিভাবে ইসলাম প্রচারের কাজ নিয়োজিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি